আসসালামু আলাইকুম। মিডল ইস্টে যে যুদ্ধ শুরু হয়েছে এবং যুদ্ধের সংকট যে আসতে পারে, সেই সংকটের মুহূর্তটা অন্য কোনো বাঙালি আয়ত্তে নিতে পারুক বা না পারুক, কিন্তু ব্যবসায়ী বাঙালিরা খুব ভালোভাবে আয়ত্ত করে নিয়েছে যে যুদ্ধের সংকটটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এই তথ্যটাকে কাজে লাগিয়ে শুধু তারা অবৈধ ব্যবসা কীভাবে করা যায়, কীভাবে দেশে সংকট করা যায়, কীভাবে অধিক মুনাফা লাভ করা যায়, এটা নিয়ে ব্যস্ত তারা। একটা জিনিস খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছে যে আমাদের বাংলাদেশে যদি কখনো যুদ্ধ হয় এবং সেটা যদি ফিলিস্তিনের গাজার মতো রূপ ধারণ করে থাকে, তাহলে কি অবস্থা হবে জানেন? একই বাড়িতে খাবার থাকবে, যদি দুইজন থাকে তাহলে একজন খাবার খেয়ে বাঁচবে, অপরজন খাবার না খেয়ে ধুকে ধুকে মারা যাবে। হ্যাঁ, আমরা এমন একটা জাতি, দেশের তেল সংকট তৈরি হয়নি, তবু আমরা তেল সংকট তৈরি করে নিচ্ছি কিছু ব্যবসায়ীরা। আপনারা কি কখনো ভালো মানুষ হবেন না? জানেন কীভাবে অন্যের পাশে বিপদে দাঁড়িয়েও একটা মনের মধ্যে প্রশান্তিকে আনা যায়? এটা বুঝবেন না তো আপনারা তো চান খালি টাকা, শুধু অর্থ। কি করবেন? টাকা নিয়ে কবরে যেতে পারবেন না? যুদ্ধে ভয়াবহতা যদি আপনার বাংলাদেশে ঢুকে পড়ে, ওই টাকা দিয়ে কিছু কিনে খেতে পারবেন? ধরুন আপনার কাছে তেল বেচে অনেক টাকা হয়ে গেল এবং বাংলাদেশে প্রচুরভাবে ধারণ করলো, বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করলো। ওই টাকা দিয়ে খাদ্য কিনে খেতে পারবেন? যদি অপর কেউ আপনাকে খাদ্য না দিয়ে সাহায্য করে, কি করবেন তখন টাকা দিয়ে? কি চাই আপনার? ভালো মানুষ হন, মানুষের পাশে এসে দাঁড়ান। বিপদে অন্য কিছু চাই হোক, ভালো মানুষ হয়ে মানুষের পাশে এসে দাঁড়ানোটা অত্যন্ত জরুরি বিষয়। বিপদে সকলের হাত ধরে বেঁচে থাকুন।